আর মানুষের চাহিদা অনুযায়ী তারা আরো করছে, মানে আরো উন্নত করছে। আগে তো 4টা 5টা কিংবা 10টা এরকম ছিল, এখন আলহামদুলিল্লাহ আরো অনেক করতেছে। কিন্তু এরপরও এত সুযোগ সুবিধা পাওয়ার পরও আমরা কি করতেছি, সেখানে যে তাদের সমালোচনা বা বিভিন্ন ধরনের, মানে একটা নিজেকে একটা কন্ট্রোল করতে হবে, নিজেকে একটু ধৈর্য ধারণ করতে হবে, এই জিনিসটা আমরা নিয়ে আসতে পারছি। এমনকি মিনাতে থাকা যে স্থানটা, যে বেডটা আমাদেরকে করে দিয়েছে, আগে তো এমন অবস্থা ছিল যতটুকু আমরা শুনেছি, মানে কাত হয়ে যে শোয়ার সময় যে ঘোরাবে, এইরকম অবস্থাটা খুব কঠিন ছিল। এখন তো আলহামদুলিল্লাহ তার চাইতে আরো ভালো হয়েছে। তো সেখানেও শোয়ার যে স্থানটা রয়েছে, সেখানেও অনেক হাজিগণ তাদের এই সমালোচনা করেছে যে ভালো থাকার ব্যবস্থা করেনি, এই ধরনের ভালো পানির ব্যবস্থা করেনি, খাওয়ার ব্যবস্থা করেনি। পুরা সফরটাই হলো কষ্ট, ত্যাগ স্বীকার করতে হবে। ইবাদত করার জন্য গেছি আমরা, সেখানে আমাদের যে কোনো মূল্যে ত্যাগ স্বীকার করে আমাদের চুপ থাকতে হবে, তাহলে এর বিনিময় আমরা কি পরকালে পাবো। এই জন্য আল্লাহ বলছেন উলাইকা ইজাউনাল গুরফা বিমা সাবারু ওয়া ইলাকাউ ফিহা তাহিয়াতু ওয়া সালাম। তাদের জন্য আমি জান্নাতের প্রাসাদ নির্মাণ করে রেখেছি, তাদের জন্য আমি জান্নাতের ঘর নির্মাণ করেছি, যারা কি করেছে, ধৈর্য ধারণ